তো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি কালিকাপুর বাস স্টপ বা অভিষিক্তা মোড়ের ঠিক সামনে। আর এই কালিকাপুর বাস স্টপ বা অভিষিক্তা মোড় হলো একটা প্রাইম লোকেশন। এটি ইএম বাইপাসের সঙ্গে কানেক্টেড। আর এই সামনের দিকে যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর ইএম বাইপাস হয়ে কামালগঞ্জ হয়ে বারুইপুরের দিকে চলে গেছে। সামনের দিকে যে ব্রিজটি আপনারা দেখছেন, এই ব্রিজটি মেট্রো রেলের ব্রিজ। এই ব্রিজটির উপর দিয়ে মেট্রো রেল যাতায়াত করে। আর এই সামনের দিকে যে মেট্রো স্টেশনটি দেখছেন, এটি হচ্ছে কবি সুকান্ত মেট্রো রেলওয়ে স্টেশন। আর এই কবি সুকান্ত মেট্রো স্টেশন থেকে আমি আপনাদেরকে এই কালিকাপুর ইস্টার্ন পার্কে একটা 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি। কালিকাপুর একটি দ্রুত উন্নয়নশীল আবাসিক এলাকা, যা দক্ষিণ পূর্ব কলকাতার ইএম বাইপাস সংলগ্ন। আর এই অঞ্চলটি উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর জন্য আদর্শ, কারণ এখানে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন ধরনের আবাসন প্রকল্প পাওয়া যায়। এখানকার উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা স্বাস্থ্যসেবার সুবিধা এবং শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। আপনি যদি কলকাতায় একটি নতুন বাসস্থান খুঁজছেন, তবে কালিকাপুর হতে পারে আপনার জন্য সেরা পছন্দ। এই ফ্ল্যাটটির লোকেশন ওয়াইজ খুবই প্রাইম। ইএম বাইপাস, স্কুল, কলেজ, হাসপাতাল একদম কাছেই আপনারা পেয়ে যাবেন। এমন একটি ফ্ল্যাট যদি আপনারা দেখতে চান, তাহলে আপনারা আমার সঙ্গে থাকুন। এই কালিকাপুর এরিয়ার আশেপাশে আপনারা বিভিন্ন ধরনের মাল্টি স্পেশালিটি হসপিটালগুলি পেয়ে যাবেন, যেমন মণিপাল হসপিটাল, মেডিকা হসপিটাল, আরএন টেগর হসপিটাল, শঙ্করা নেত্রালয়, নেত্রালয়ন, গ্রিন পার্ক নার্সিং হোম। তাছাড়া ছোট বড় বিভিন্ন ধরনের মাল্টি হসপিটালগুলি আপনারা তো পাচ্ছেন। সঙ্গে বিভিন্ন ধরনের নামি দামি স্কুলের ফেসিলিটিও আপনারা পেয়ে যাবেন, যেমন বিড়লা হাই স্কুল, ক্যালকাটা পাবলিক হাই স্কুল, দিল্লি পাবলিক হাই স্কুল, নিউ হরিজন হাই স্কুল, ঋষি অরবিন্দ হাই স্কুল এবং ডিপিকের মতো নামি দামি স্কুলগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা যাত্রী পরিষেবার জন্য বিল্ডিংয়ের খুব কাছ থেকেই আপনারা বাস, অটো, টোটো, মেট্রো রেল এবং রেলওয়ে স্টেশনের ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনে পৌঁছে গেলাম। আর এই 3 BHK ফ্ল্যাটটি আপনারা বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে পেয়ে যাচ্ছেন, সাউথ ফেসিং ফ্ল্যাট। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই যে ফ্ল্যাটটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে সাউথ ফেসিং ফ্ল্যাট। আমি প্রথমে আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ে ডাইনিং কাম লিভিং রুমে সাউথ ফেসিং মুখ করে প্রবেশ করলাম। এখন আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে এই লিভিং কাম ডাইনিং রুমটি দেখাচ্ছি। এটি লম্বাতে 13.5 ফুট এবং চওড়াতে 9.1 ফুটের পেয়ে যাচ্ছেন। তাছাড়া ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ডান দিকে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই ডাইনিং কাম লিভিং রুমের ঠিক বাম দিকেই আপনারা এখানে টিভিটি ইনস্টল করতে পারবেন। তার জন্য এখানে কেবল টিভির জন্য পয়েন্ট এবং দুটো প্লাগ পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা চাইলে একটা বিগ সাইজের সোফা রাখতে পারবেন। এখন আমি ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে আরেকবার লিভিং কাম ডাইনিং রুমটি দেখিয়ে দিলাম। আমি প্রথমে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। এই ফার্স্ট বেডরুমটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। দেখুন, আমি ক্যামেরা করে আপনাদেরকে এই ইস্ট ফেসিং ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে আপনারা 8.5 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে একটা বিগ সাইজের বক্স জানলা ও এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর এই ফার্স্ট বেডরুমটি। আমি এখন ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং রুম থেকে আমি এখন সাউথ ফেসিং মুখ করে মাস্টার বেডরুমে প্রবেশ করছি। আর এই মাস্টার বেডরুমে আমি এখন প্রবেশ করলাম। আর এই মাস্টার বেডরুমটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে আপনারা 9 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটে সমস্ত ধরনের অ্যাসেসরিজের কাজ বাকি আছে। খুব শীঘ্রই এখানে অ্যাসেসরিজগুলি লাগিয়ে দেওয়া হবে। আমি এখন অ্যাটাচ টয়লেট থেকে ধীরে ধীরে করে বেরিয়ে আবার আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই মাস্টার বেডরুম থেকে আপনারা সাউথ ফেসিং বিগ সাইজের একটা বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ইস্ট ফেসিং ইস্ট এবং সাউথ দিকে আপনারা একটা ছোট্ট সুন্দর ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া সাউথ ফেসিং রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ব্যালকনির সঙ্গে আপনারা চাইলে ওয়াশিং মেশিনটি রাখতে পারেন। তার জন্য জলের কলের ফেসিলিটি এবং পার্ক পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি ব্যালকনি থেকে আপনাদেরকে মাস্টার বেডরুমে নিয়ে চলে এলাম। এখন আমি ধীরে ধীরে করে মাস্টার বেডরুম থেকে বেরিয়ে গেলাম।
এখন আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই কমন টয়লেটটি লম্বাতে 7.5 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে একটা সুন্দর কোয়ালিটি বেসিন এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাবেন। এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা শাওয়ারের পয়েন্টটি পেয়ে যাচ্ছেন। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর ওয়েস্টের দিকে ঠিক উপরেই এখানে আপনারা এক্সস্ট ফ্যানের জন্য অপশন পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে একটা সুন্দর ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা সুন্দর কোয়ালিটির কোমোড এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 7.5 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে আপনাদেরকে নিয়ে চলে এলাম কমন এরিয়ায়। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে সাউথ ফেসিং মুখ করে আমি এখন থার্ড বেডরুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আমি এখন সাউথের দিকে ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ডান দিকে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া সাউথ ফেসিং একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনি থেকে মেন রাস্তার ভিউটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি থার্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে কভার কিচেন রুমে নিয়ে চলে এলাম। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে এই জায়গাতে আপনারা ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে এই কভার কিচেন রুমের যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে, খুবই সুন্দর কোয়ালিটির। আর এই কভার কিচেন রুমের বাম দিকে এখানে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডার লাগাতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি গ্রানাইট মার্বেলের। সঙ্গে যে ওয়াল টাইলসগুলি লাগানো রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি। এখানে আপনারা একটা বিগ সাইজের স্টেনলেস স্টিলের জলের সিঙ্ক পেয়ে যাবেন। সঙ্গে এখানে জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। একগড়ের জন্য এখানে পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। সঙ্গে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা চাইলে এক্সস্ট ফ্যান লাগিয়ে নিতে পারবেন। আর আজকে যে আমি আপনাদেরকে 1005 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5800 টাকা করে, অর্থাৎ 1005 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 58,30,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা, অর্থাৎ 1005 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট উইথ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 62,30,000 টাকা। আপনারা যদি সাইট ভিজিট করতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। সঙ্গে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।